আজকে আপনাদেরকে দেখাবো শীতকালের পাঁচমিশালি সবজি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করুন। তারপর তেলের মধ্যে লাল লাল করে ভেজে তুলুন ডালের বড়ি। বড়ি যদি বাড়িতে বানান তাহলে খুব ভালো, নয়তো বাজার থেকে কেনা বড়ি ব্যবহার করবেন। বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর ওগুলো সাইড করে রাখুন এবং ওই কড়াইয়ে আবার খানিকটা তেল গরম করুন। এরপর তেলের মধ্যে ফোড়ন দিন তেজপাতা, আর তার সাথে দিন ফোড়ন পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো ভালো করে ফুটে উঠলে প্রথমে সবজিগুলোর মধ্যে থেকে ফুলকপি, বেগুন, শিম এইগুলো আগে দিন, কারণ এগুলো একটু ভাজা হতে পারে না, হতে একটু সময় বেশি লাগে তুলনামূলকভাবে। তাই এগুলোকে আগে দিন এবং দিয়ে এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে একটু ভাজা ভাজা করে নিন। এই পাঁচমিশালি সবজি রান্না করা একটা খুব ধৈর্যের ব্যাপার, কেননা এটা রান্না করতে অনেক সময় লাগে, অনেকক্ষণ ধরে কড়াই খুন্তি নাড়তে হয়, ফলে ব্যাপারটা একঘেয়েমি লাগে। কিন্তু সঠিক টেস্ট আনতে গেলে আপনাকে ধৈর্য ধরে সময় নিয়ে এটা করতেই হবে। এরপর এর মধ্যে দিয়ে দিন বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে ভালো করে বেশ ভাজুন। বেগুনের সঙ্গে কেটে রাখা মূলোগুলোও দিয়ে দিন। তারপর এগুলোকে ভালো করে ভাজতে থাকুন। বেশ ভালো করে একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিন বরবটি, মূলো। এগুলোকে সমস্ত সবজি আগের থেকে কেটে ভালো করে ধুয়ে রাখবেন। এগুলো শীতকালের সবজি, শীতকালের পাঁচমিশালি সবজি, এটা খেতে দুর্দান্ত লাগে। কিন্তু রান্না করা একটুখানি ধৈর্যের ব্যাপার, এটা অনেকক্ষণ ধরে খুন্তি নেড়েই যেতে হবে, নেড়েই যেতে হবে, আপনার হাত ব্যথা হয়ে যেতে পারে খুন্তি নাড়তে নাড়তে। এবার এর মধ্যে একটু প্রয়োজনীয় নুন দিন। নুন দেওয়ার পর ব্যাপারটাকে পুরো তরকারিটাকে ভালো করে কষান। তারপরে সবার শেষে দিন পালং শাক। আমি এখানে শীতের শুরুর দিকের কিছু শীষ পালক পেয়েছি, সেগুলো নিয়ে এসেছি। এবার শীষ পালকগুলো দিয়ে, শীষ পালক হলে ভালো লাগে, শুধু যদি পাতা পালক হয় অতটা ভালো লাগে না, কারণ পালকের ডাঁটিগুলো চেবাতে সত্যি খুব ভালো লাগে। এরপর দিন একটু হলুদ, হলুদ দিয়ে ভালো করে কষান। এই রান্নাটা মোটামুটি মিডিয়াম ফ্লেমে করতে হবে এবং অনবরত নাড়তে থাকতে হবে, নাড়তে হবে, নাড়তে হবে, নেড়েই যেতে হবে, নেড়েই যেতে হবে, নইলে কিন্তু স্বাদ আসবে না, এর নাড়াতেই স্বাদ। এরপর দিনের মধ্যে আদা বাটা, আদা বাটা দিয়ে সেই একই পদ্ধতি ভালো করে নাড়ুন, শুধু নাড়তেই থাকুন, নাড়তেই থাকুন। এই রান্না হচ্ছে আপনার ধৈর্যের পরীক্ষা, আপনার কতটা ধৈর্য আছে। ধৈর্য না থাকলে আপনি এই পাঁচমিশালি ঘ্যাট করতে পারবেন না। এরপর এটাকে ঢেকে দিন, ঢেকে দিয়ে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখুন। তাহলে কি হবে, সমস্ত সবজিগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে যাবে। এরপর আর ঢাকার প্রয়োজন নেই। এরপর আপনার একটাই কাজ, খুন্তি নাড়া। খুন্তি নাড়ুন, খুন্তু নাড়ুন আর নাড়ুন আর নাড়ুন, নাড়তেই থাকুন, নাড়তেই থাকুন। দেখবেন তলায় যেন লেগে না যায়, তলায় লেগে যেতে পারে। এরপর এর মধ্যে দিয়ে দিন ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো আগেই দিন, দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নাড়তে থাকুন। ভয় নেই, বড়ি যদি ঠিক করে ভাজা হয় বড়ি তাহলে ভাঙবে না। এরপর ভালো করে মিলিয়ে মিশিয়ে দিন। যদি কখনো তলায় লেগে যায় তাহলে সামান্য একটু জলে ছেড়ে দিতে পারেন। জল দিলে কি হবে, সমস্ত তলায় লেগে যাবে, সব আবার উঠে আসবে। আবার ভালো করে নাড়ুন। নাড়তে 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 বেশ ভাজা ভাজা হয়ে গেলে দিন প্রয়োজন মতো জল। এবার জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে তরকারিটাকে ভালো করে, এবার এই সময় একটুখানি গ্যাসটা সামান্য বাড়িয়ে দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে তরকারিটাকে একটু ঢাকা দিতে হবে। তবে ঢাকা দেওয়ার আগে একবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে টিশিয়ে নিয়ে বেশ ঢাকা দিন। এবার ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ফোটান। ফুটে উঠলে পরে যখন দেখবেন সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তারপর আর ঢাকার প্রয়োজন নেই, কিন্তু আপনাকে এখনও নাড়তে হতে পারে, নাড়তে হবে। এই সময় বেশ সমস্ত ঢাকনাটা তুলে সব কিছু ভালো করে একবার মিশিয়ে দিন। মিশিয়ে দেওয়ার পর আপনাকে এখন এর মধ্যে দিতে হবে ভাজা মশলা। এটা বাড়িতে বানানো একটু সুন্দর ভাজা মশলার উপর থেকে ছড়িয়ে দিন। বেশি মশলা দেবেন না, বেশি মশলা দিলে পরে কী হবে, সবজির যে সুন্দর ফ্লেভারগুলো সেটা ওভার পাওয়ার হয়ে যাবে, তখন খালি মশলার গন্ধ পাবেন, সবজির গন্ধ আর পাবেন না। তো ভালো করে মিলিয়ে মিশিয়ে দেওয়ার পর সামান্য একটু চিনি দিন। চিনি দিলে কি হয়, স্বাদটা ব্যালেন্স হয়। আর সবজির মধ্যে সামান্য চিনি দিলে বেশ একটা সুন্দর ভাব লাগে, শুধু মিষ্টি, হালকা একটা মিষ্টি ভাব থাকে, ভালো লাগে খেতে। এরপর দিয়ে দিন ধনেপাতা। ধনেপাতাগুলো একটু আগে থেকেই দেবেন, কেননা কাঁচা ধনেপাতা সবজির মধ্যে ভালো লাগবে না। ধনেপাতাগুলো দিয়ে ধনেপাতাগুলো রান্না করে নিতে হবে। ধনেপাতা ভালো করে মিলিয়ে মিশিয়ে দিন। এখন আর ঢাকা মাখার প্রয়োজন নেই, এখন বেশ নাড়াচাড়া করে জলটা শুকিয়ে আনুন এবং দেখুন সমস্ত সবজি সেদ্ধ হয়েছে কিনা। তো সমস্ত সবজি সেদ্ধ হয়ে বেশ মাখো মাখো ভাব তৈরি হলে গেলেই আপনার পাঁচমিশালি শীতকালের অপূর্ব সুন্দর সুগন্ধওয়ালা সবজি তৈরি। এর মধ্যে মূলোর গন্ধ, বেগুনের স্বাদ, ধনেপাতার গন্ধ, বড়ির গন্ধ, তারপর শিম,
বেগুন, ফুলকপির গন্ধ একটা মিলেমিশে অপূর্ব স্বাদ। মুগের ডাল দিয়ে আর গরম ভাতে এই সবজিটা লাগবে। ওফ! অসাধারণ!